বুঝলি ভাই সাহিল, তো ভয়টাই বলে কোনো জিনিস আমার নেই। লোকেরা বলে আমাদের ভয় লাগে, তো ভয়টাই বলে কোনো জিনিস আমার নেই। রামদা, তো কোনো কিছুর দেখে ভয় লাগে না? ভূতের দেখে ভয় লাগে না? সব ভূত ভূত বলে আবার কি রে? তো ভূত ভূত দেখে আমার কোনো ভয় লাগে না। সে কি, তোর ভূতের অবিশ্বাস নেই? বলছি তো আমার ভূতে ভয় লাগে না। তুই আমার সাথে 500 টাকার বাজি নে, তুই যেখানে যেতে বলবি আমি সেখানেই যাবো। ঠিক আছে, তোর সঙ্গে আমার 500 টাকার বাজি রইলো। কালকে রাত্রিবেলা আমার সঙ্গে লালুদের বাগানে আসবি। ঠিক আছে, তাহলে ওই বাজি রইলো। কাল রাত্রেবেলায় সময় মতো চলে আসিস। হ্যাঁ হ্যাঁ, সময় মতন চলে আসবো। হ্যাঁ, ঠিক আছে, জিতবো তো আমি। টাকা রেডি রাখিস। ঠিক আছে ঠিক আছে, ও কাল দেখা যাবে। তো এখন পল্টুর দোকানে গিয়ে জমিয়ে চা খাই। ঠিক আছে ভাই সাহিল, তাহলে চল এখন চায়ের কাপে গিয়ে চুমুক দি। চ। ওই তো রতনটা আসছে, যাই যাই। ও রতনটা, দাঁড়াও দাঁড়াও, তোমাকেই তো এতক্ষণ খুঁজছিলাম। আরে বাবা, কি হয়েছে? দেখতে পাচ্ছিস না এই সমস্ত মালপত্র নিয়ে আমি যাচ্ছি? কত কাজ, কত আটকেছিস তুই? কি হয়েছে বল। আরে রতনটা, তোমার সঙ্গে একটা জরুরি কথা ছিল। তা বাবা, কি জরুরি কথা? এই রাত্রির বেলা আমার পথ আটকাতে হবে? বল বল, তাড়াতাড়ি বল। আরে কাকা, এই আমাদের পাড়ার যে রেহান নেই, ও নাকি কারোর দেখে ভয় করে না, ভূতের দেখেও ভয় করে না। ওর সঙ্গে 500 টাকার একটা তর্ক হয়েছে। ও আচ্ছা, বুঝেছি। তার মানে আমার ভূতের অভিনয় করতে হবে, তাই তো? ভূত সেজে আমাকে ওই লালুদের বাগানে গিয়ে নিশ্চয়ই ওকে ভয় দেখাতে হবে। তুই নিশ্চয়ই ওকে লালুদের বাগানে ডেকেছিস, কি তাই তো? হ্যাঁ কাকা, এমন করে অভিনয় করো ওই জন্য প্যান্টে ঝরঝর করে ফেলে। ঠিক আছে ঠিক আছে, ওই লালুদের বাগানে বড় যে লিচু গাছটা আছে, এই লিচু গাছে আমি ঠিক সময় মতো সেজে গুজে রেডি হয়ে বসে থাকবো। ভালো করে অভিনয় করব। তবে বাবা, 500 টাকার মধ্যে থেকে আমাকে কিন্তু 250 টাকা দিতে হবে, ঠিক আছে? ঠিক আছে কাকা, ঠিক আছে, তাহলে অভিনয়টা কিন্তু ভালো করো। এখন তাহলে আসছি। ঠিক আছে, আয়। বেটা সাহিল, 500 টাকা তর্ক লাগিয়ে এখনো এমুকো হচ্ছে না। পকেটে 1 টাকাও নেই, আর বড় বড় ফুটানি তর্ক লাগিয়েছে। কিরে রান্দা, চলে আসছিস? তাহলে চল চল, লালুদের বাগানে আয়। ঠিক আছে, চল চল, কোন ভূত ভয় দেখায় দেখ। ওই তো লালুদের বাগান, চলে চল। হ্যাঁ, চল চল। কি রে, কোথায় তোর ভূত? দাঁড়া, তবে তো এলি। রান্দা, কিসের আওয়াজ হচ্ছে? আমার খুব ভয় লাগছে ভাই, চল চল। হ্যাঁ রে ভাই, একটা আওয়াজ শোনা গেল। কিসের আওয়াজ বল দিনি?
ফুটবল। ভগবান বাঁচাও। কি রে রেহানদা, এখন ভালো আছিস তো? না রে ভাই, অবস্থা খুব খারাপ। আমি আল্লাহর কাছে দোয়া করি যেন তুই তাড়াতাড়ি সেরে যাস। দেখ রেহানদা, সেরে গেলে কিন্তু আমার 500 টাকাটা দিতে হবে। আমার আবার অনেক চাপ আছে। কিরে রেহান, শুনলাম তোর নাকি খুব জ্বর এসেছে, আর শুনছি নাকি তেনারা তোর ওপরে নাকি দৃষ্টি দিয়েছে। এখন তুই ভালো আছিস বাবা? হ্যাঁ রতনদা, মোটামুটি ভালো আছি। আরে রতনদা, তুমি তো ভালোই অভিনয় করতে পারো। তুমি এমন ভয় দেখালে রেহানদার প্যান্টেই হয়ে গিয়েছে। ও আচ্ছা, তোমরা দুজন মিলে আমায় ভয় দেখিয়ে জ্বর আনিয়ে দিয়েছো। আরে হ্যাঁ রে হ্যাঁ, ওই জন্য তো তাড়াতাড়ি 500 টাকাটা চাইছি। ওপারে আবার রতনদার ভাগ দিতে হবে 250 টাকা। আরে না রে না, তোরা সব ভুল বুঝছিস। ওদিন তো আমি যাইনি রে, আমার পেটটা একটু খারাপ হয়েছিল বলে আমার বউ আবার বলল তুমি বাড়িতে থাকো, এই রাত্রিরে আর কোথাও বেরিও না। ওই দিন আমি যাইনি তো রাত্রিরে। কিন্তু তোদের তাহলে কে ভয় দেখালো? আমার তো সেই চিন্তা হচ্ছে রে। তার মানে সত্যি সত্যি তেনারা এসেছিল। মা গো মা, এখানে তার মানে সত্যি সত্যি সব তেনারা থাকেন। তোর ভাগ্য ভালো বাবা, তুই বেঁচে গেছিস। আর এই যাত্রায় কোনোদিনও ওই মুখ হোসনি। ওই লালুদের বাগানে আমিও জীবনে যাব না। বাবা রে, ভগবান তোমায় অসংখ্য ধন্যবাদ, বাঁচিয়েছ। রাম 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 রাম। সে কি রতনদা, তুমি যাওনি? বলে আমাদের সামনে দিয়ে ওটা কে গেল? রাস্তা ওটা কে করছিল? ও মা গো মা। কি কিন্তু সাইনের জ্বর এসে গিয়েছে। এই জল পড়তে আমার নয়, সাইনের মাথায় দিয়ে দিই। রতনদা, দেখুন না সাইনের কি হয়েছে। রতনদা কোথায় গেল?